সকল কাজে আমি শুনতে চাই, তুমি চাও বা না চাও আমায়, আমাদের জীবনে তার ইচ্ছার মূর্ত করা এবং তার মনের মতো হয়ে চলার সাধনা করাই আমাদের জীবনের একমাত্র সাধনা। আমাদের চিন্তা, চলন, বাক্য, কর্ম এমন ভাবে করতে হবে যেন তার শ্রী ঠাকুরকেই তৃপ্ত এবং নন্দিত করে চলে। আমরা বুঝবো কি করে আমাদের এই চলায় ঠাকুর খুশি হচ্ছেন? তন্নিষ্ঠ তত্ত্বপা আমাদের আচার্যদের নিজে আচরণ করে আমাদের ঠাকুরের পথে নিত্য পরিচালিত করছেন। তার একটাই আশা, একটাই আকাঙ্ক্ষা, আমরা যেন আমাদের দোষ গুণ সব দিয়ে শুধু ঠাকুরেরই হই। তিনি যেমন ইচ্ছা প্রকাশ করেন, তিনি যেমন ভাবে আমাদের দিক নির্দেশ করেন, আমরা তেমন ভাবে চলে ঠাকুরেরই তৃপ্তিকার কারণ হব। এই যেন আমাদের জীবনের একমাত্র সাধনা। আপনারা যারা এই উৎসবে সমাগত হয়েছেন তাদের প্রত্যেকে এবং যারা যারা হতে পারেননি, যে কোনো কারণেই হোক না কেন, আমি প্রত্যেকের শ্রী ঠাকুরের আচল চরণে প্রত্যেকের আমি মঙ্গল প্রার্থনা করছি। তার মঙ্গলাশিস আপনাদের প্রত্যেকের উপর নিত্য বর্ষিত হোক, তাঁর এই আচল চরণে এ আমার একান্ত প্রার্থনা। ভালো থাকবেন সকলকে। জয় গুরু। সারা জীবন যাক না চলে, তোমার কথা ভেবে বলে, সারা জীবন যাক না চলে, তোমার কথা ভেবে বলে, মুক্ত হব চরণ তলে, মুক্ত হব চরণ তলে, আপনারে দিয়ে তোমায়, তুমি চাও বা না চাও আমায়, আমি তোমায় ডাকি, তোমার মনে করে দিকে ডোব দিলে যাবে বলে সারা বই করে তুই হরি যে বই বইয়ে পিতা ধরলে ধরলে করে না চললে কি যাবে বলে সারা।